পানিটা ওয়াও কিরম ঠান্ডা কিরম খাওয়া যায় পুরান। তো গাইস এখন আমরা আইছি ভবানীপুর ব্রিজের উপরে ঘুরবানি গাইছি। তো আর আজগর লগে দেওয়া হইলো আর ইমরা কয়েকজন আছে। তো এখানকার একটা জায়গায় গেতেছি অনুযায়ী এনে করে দেয়ামু রাস্তার কাম হয়, রাস্তার যে কাম হয় যেগুলা সিমেন্ট টিমিট বানায় ওই ফ্যাক্টরিতে গেতেছি যাই ভালো করে দেয়াম ওই ফ্যাক্টরিটা কি সিস্টেম আর কি সিস্টেম বানায় ওইগুলা। তো চলেন দেখতে থাকেন ব্লগটা। আও আজগর তো এমবার আছে দুইজন। আরেকটা কথা কি বহুত মানুষে কয় যে ব্লগ বানাইলে আদা সরম করে এই করে, সরম করা যাবো না। ব্লগ বানাবার চাইলে সরম সব বাদ দিতে লাগবো। সরম করলে কোনোদিনও সাকসেস পাওয়া যাবো না। আমার সাথে যে বহুত মানুষ যে আমার কোনো সরম টরম নাই। আর অ্যাকচুয়ালি সরম করলে দেখি মানুষে কিছুই পাবে না। আর আমি যে এখন যে ব্লগটা যে বানাইতেছি এটা আইফোন দিয়ে বানাইতেছি, এটা আমার আইফোন না, বেলেগের একটা আইফোন দিয়া। তো আজকের কাছেও আইফোন আছে। দিয়ে কয়েকদিন পরে যদি ভালো একটা রেসপন্স পাই ইউটিউব থেকে তাহলে আইফোন নেওয়ার চেষ্টা আছে, আইফোন নিমু। আর আজগর আমাকে বহুত দিন ধরে কইতাছে ব্লগ বানাও, কিন্তু ওরকম কোনো টাইমে না। আঙ্গর গ্রামটা হইলো আলাদা, আজগর ঘরে গ্রামটা হইলো আলাদা। তো ফাইনালি আজকে আইলাম আজগর ঘরে বুগলে, আয়ের ভালোই লাগতেছে। তো যাই দিহি ফ্যাক্টরিটা কিরম, ওটা অ্যাকচুয়ালি কি কয় ফ্যাক্টরি তো কব না। আর এই বোধ কি হবো এটা ভালো মতো কর পেলাম না। অ্যাকচুয়ালি বোধ এই খ্রিস্টান করে যে কি হয় এটা সভা না, সভা বোধ হবো মেবি, কবে বা হয়। আর হইলে আমি আয়ের একটা ব্লগ বানাবো বরিয়া করে। কমেন্ট করে দিবেন যদি দেখ পারছেন এই ওগরে সভাটা কিরকম হয়। আর এটা বল ফিল্ড, এটা অ্যাকচুয়ালি ফুটবল ফিল্ড ক্লাব। ফিল্ডের মধ্যে রোদ আছে কিন্তু ওইরকম কোনো গরম করতেছে না কে রে, মানে চর না, এটা হাওয়া আছে। আর ফ্যাক্টরিটা এই যে ফ্যাক্টরিটা জুম করে দেখাই একবার। এই ফ্যাক্টরিতে আইছি ব্লগ বানাবার। এই ফ্যাক্টরির মধ্যে আমি আজকে ফার্স্ট আইলাম। আজগর এর আগে তো আইসো না এনো? না আমি আইনি, আজকে তোমার লগে এলাম। আমার লগে তুমি ফার্স্ট বাড়ি বলে, কিন্তু আমি আইনি কে হয় নাকি? আর এনো অ্যাকচুয়ালি কি হয়, এনো যেগুলো মশলাগুলো বানায় রাস্তার যে ঢালাই ওগুলো বানানি পরে এই যে ডাম্বার আছে, ডাম্বার দিয়ে নিয়ে রাস্তার ঢালে দেখতে আছেন। মানে কি বানায় সাপ্লাই করে সিমেন্ট। আচ্ছা পাথর দিয়ে না পাহাড় নেওয়া আলাইছে। মেশিন গুলো কিন্তু ঠিক আছে। মেনলি কি এন থেকে বালু নিতেছে নিয়ে জিসিবি দিয়ে ওই অনু ঢালতেছে, ঢালার পরে আরো অনু সিমেন্ট টিমিট দিয়ে পরে মশলা বানাইতেছে অনু, যেটা নাকি কয় ঢালাই কয় দেশি ভাষায়, ঢালাই বানাইতেছে। আর আমরা আছি এখন যাই দিই সামনে নদী আছে, নদীর মধ্যে অল্প হাত পাও ধুই, তাও সব যাত্রা হয়ে গেছে গা, হাত পাও ধুই নদী। ঠান্ডা আছে রে পানি। এখানটা যাই বুঝলে যাই এটা দেখি কি সিস্টেম মালটা ঢালে আর কি সিস্টেম কোনো যেটা নাকি ঢালাই হয় ওই ঢালাইটা কি সিস্টেম হয় আমো ঢালাই ডাইরেক্ট হয়ে এরা কি হয় ডাম্বারের মধ্যে ডাইরেক্টলি ঢালাইটা হয়ে এরা পড়ে। এই দেখেন যে এনু পড়তেছে হ্যাঁ হয় নাকি? এই থেকে কি হয় জিসিবি দিয়ে আনে মালগুলো আনে, এটা ডাইরেক্ট এটার উপরে নাকি ঢালে, ঢালার পরে এটা
এন থেকে পাথরগুলো উপরে যায় যায় এনু ঢালাই হয়, ঢালাই হয়ে ডাইরেক্টলি এনু ডাম্পারের উপরে পড়ে। অনু আছে সব কিছু মিক্স হয়, অনু সিমেন্ট বালু সব কিছু মিক্স হয়, মেরে হয়। আর এনু হইলো এনু পুরা ঠান্ডা পানি বাড়াইতেছে, এনু এন থেকে নাকি পানিটা উপরে যায়, ঢালাই বানানির পানিগুলা পুরা ঠান্ডা পানিটা। ওয়াও, কিরম ঠান্ডা, কিরম খাওয়া যায়, পুরা মজা না? বড় মোটর লাগানি আছে, একদম বড় মোটর লাগানি আছে না? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি কিন্তু সুইমিং পুলের মতো না, পুরা গা ধোয়া যাবো। আর মেনলি এটার উপরে সব কিছু কাম হয়, এনো পাথর বালু সব কিছু মিক্স হয়ে এরা সিমেন্ট সব কিছু মিক্স হয়ে ডাইরেক্ট ডাম্পারের উপরে পড়ে। এই ডাম্পার দেখতে আছেন, ডাম্পারের উপরে ডাইরেক্ট ওই মশলাটা পরে নিয়ে এরা রাস্তা যেটা নাকি পাকা করে ওটা এন থেকে নিয়ে যায়। আর এটা হলো ওই ফ্যাক্টরি। তো দেখলাম, ভালো মতনই দেখলাম ফ্যাক্টরিটা। তো ভিডিওটা কীরকম হলো জানি না, যদি ভালো হয় একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন নেক্সট কী ব্লগ চান। তো ফাইনালি ব্লগটা শেষ হলো। তো আমরা তিনজনে মিলে গেতা শিখে এন থেকে। আর ব্লগটা কীরকম হলো কমেন্ট করে কয়ে দেবেন। আর যদি এরকম